হচ্ছে তার ভক্ত ভগবানের মিলন, ভক্ত ভগবানের দর্শন, ভক্ত ভগবানকে দর্শন করছেন। সেই দর্শনটা কীরকম? যখন এইরকম, অর্থাৎ ভক্ত আলাদা, ভগবান আলাদা, সেই সময় গোপীরা আলাদা, গোপ বালিকারা নিজেদের আলাদা বলে যখন অনুভব করছেন, তখন তারা সেই কৃষ্ণকে দর্শন করছেন। কীরকম সেই কৃষ্ণ? সেই কৃষ্ণ কীরকমভাবে আবির্ভূত হতেন? পীত বসন পরিহিত, মাল্য বিভূষিত। তিনি হচ্ছেন প্রেমময়ের মূর্ত প্রতীক, আর কমল আননে মৃদু হাসি। তিনি অত্যন্ত সুন্দর তার নয়ন, অত্যন্ত সুন্দর তার অবয়ব, সেই সুন্দর আননে কোমল মধুর মৃদু হাসি। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই দিনের মধ্যে তিনি বহুবার সমাধিস্থ হতেন, তাই না? অনেকবার করে তার সমাধি হতো। তখন তার ব্রহ্মের সহিত একাত্মবোধ হতো। সমাধিস্থ মানেটা কি? সমাধিস্থ মানে তিনি তখন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যেতেন, ব্রহ্মের সঙ্গে একাত্ম অনুভব করতেন। পরে সমাধি থেকে মন স্বাভাবিক চেতন ভূমিতে নামলে তিনি আনন্দময়ী মায়ের কথা বলতেন। যখন সেই চরম অবস্থা, সেই সমাধি অবস্থা থেকে নিচে নেমে আসতেন, যে স্বাভাবিক যে চেতন ভূমি, তাতে যখন তিনি নেমে আসতেন, তখন তিনি আনন্দময়ী মায়ের কথা বলতেন। এখানেই আমাদের দ্বিতীয় সূত্র আলোচনা সমাপ্ত হলো। এরপরে আমাদের তৃতীয় সূত্র আলোচনা হবে। সেইখানে তৃতীয় সূত্রটি হচ্ছে অমৃতস্বরূপাচা, অমৃতস্বরূপাচা। অর্থাৎ সেই যে ভক্তি, সেই ভক্তি সা, অর্থাৎ সেই ভক্তি কীরকম? সেটি হচ্ছে অমৃত স্বরূপা। অমৃত স্বরূপা কাকে বলা হবে? অমরণ ধর্মা। অমৃত অর্থাৎ যার মৃত্যু হয় না, অর্থাৎ যার মরণ হয় না, অর্থাৎ অমরণ ধর্মা, আর অপরিবর্তনীয়। যার মৃত্যু হয় না, যার মরণ হয় না, সেটি কি? সেটি অমরণ ধর্ম। যেটি অমরণ ধর্ম, তাকে অবশ্যই কিন্তু অপরিবর্তনীয় হতে হবে। যেটি পরিবর্তনশীল সেটি কিন্তু মৃত্যুশীল, সেটি হচ্ছে মরণ ধর্ম। চ মানে উপরন্তু, অর্থাৎ সেই ভক্তি উপরন্তু, সেই ভক্তিটা কীরকম? সেটি হচ্ছে অমৃত স্বরূপা, অর্থাৎ অমরণ ধর্মা বা অপরিবর্তনীয়। এই ভক্তি অমৃত স্বরূপা, অবিনাশী এবং পার্থিব ভালোবাসার মতো পরিবর্তনীয় নয়, অপরিবর্তনীয়, অবিনশ্বর। যেটি হবে অমৃত স্বরূপা, অর্থাৎ যার মৃত্যু হয় না, সেটি কীরকম? সেটি হচ্ছে অমরণ ধর্ম, যার মরণ হয় না। কার মরণ হয় না? যেটি অবিনাশী, চিরন্তন, শাশ্বত, অপরিবর্তনশীল, তারই মৃত্যু হয় না, তারই মরণ হয় না। আর বাকি সমস্ত কিছুই হচ্ছে পরিবর্তনশীল, যেটি যার নাশ হয়, যার পরিবর্তন হয়, সেটি হচ্ছে মরণ ধর্ম। আর এই প্রেমটি কীরকম? প্রেমটি হচ্ছে অমৃত স্বরূপা। এই ভক্তিটা হচ্ছে অমৃত স্বরূপ, অর্থাৎ যার কখনো মৃত্যু হয় না। কেন মৃত্যু হয় না? কারণ সেটি হচ্ছে অবিনাশী, অর্থাৎ পার্থিব ভালোবাসার মতো কিন্তু এটি পরিবর্তনীয় নয়, অর্থাৎ অপরিবর্তনশীল, অবিনশ্বর। আমরা দুটি সূত্র আলোচনা করেছি, আমাদের দুটি সূত্র আলোচনা হয়ে গেছে। প্রথমটি ছিল বিষয়বস্তুর পরিচিতি, উপক্রমণিকা। দ্বিতীয়টি ভক্তির সংজ্ঞা নির্ণায়ক। দ্বিতীয় সূত্রটা থেকে আমরা ভক্তির সংজ্ঞা
কি সেটা জানতে পেরেছি। সা তু অস্মি পরম প্রেম রূপা, সেই ভক্তিটা কীরকম, পরম প্রেম স্বরূপ। শুধু সেখানেই থেমে যাননি, সেটি কীরকম, সেটি হচ্ছে অমৃত স্বরূপা, সেটি আমরা তৃতীয় সূত্রে জানছি। দ্বিতীয়টি ভক্তির সংজ্ঞা নির্ণয় করেছে। এই সংজ্ঞা প্রসঙ্গে তৃতীয় সূত্রে ভক্তির আরও বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আগে বলা হয়েছে ভক্তি প্রেমের পরাকাষ্ঠা, ঈশ্বরের প্রতি পরম প্রেমস্বরূপা। এখানে বলছেন এই ভক্তি হচ্ছে এমনই প্রেম যার হয় নাই, যার বিনাশ হয় না, এবং যেটি হচ্ছে অমৃত স্বরূপা। তাহলে জাগতিক প্রেম আমরা কি দেখি, যে সেটি পরিবর্তনশীল, সেটি নাশ হয়ে যায়। আর যাদের মধ্যে প্রেম, তাদের মধ্যে কেউ একজন জীবিত থাকে বা কোনো এমন পরিস্থিতি হয় যে উভয়ের মধ্যে সেই প্রেমের সম্পর্কটি বজায় থাকে না। প্রেম শব্দটির ব্যঞ্জনা কিন্তু অতি ব্যাপক। আমরা সাধারণভাবে প্রেমের অর্থ এরকম বুঝি, কিন্তু যারা সেই দিব্য প্রেম অনুভব করেছেন তাদের কাছে কিন্তু এই প্রেমের সংজ্ঞা অন্যরকম। একই শব্দ, কিন্তু তার তাৎপর্য একেবারে ভিন্ন। অর্থাৎ জাগতিক প্রেম এবং পরম প্রেম এই দুটো কিন্তু একেবারে ভিন্ন। কেন ভিন্ন? কারণ সেই দিব্য প্রেম আমাদের অনুভূতির অগোচর। সেই দিব্য প্রেম কার অনুভব হয়েছে? যিনি সেই জ্ঞান লাভ করেছেন, যিনি সেই ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করেছেন, তারই সেই দিব্য প্রেম অনুভূত হয়েছে, বাকি সকলের তো হয়নি। তাই বলা হচ্ছে যে সেই দিব্য প্রেম হচ্ছে আমাদের অনুভূতির অগোচর। দেহ ও ইন্দ্রিয়ের উপভোগেই আমাদের প্রেম সীমাবদ্ধ, কিন্তু দেহেন্দ্রিয়াতীত বলে দিব্য প্রেম এক অনন্য আস্বাদন। সাধারণভাবে দেহ এবং ইন্দ্রিয়জনিত যে আকর্ষণ তাকে প্রেম বলে মনে করে, কিন্তু সেই প্রেমটি হচ্ছে কীরকম, সীমাবদ্ধ। কিন্তু এই দেহ এবং ইন্দ্রিয়ের অতীত যেই প্রেম, যেটিকে বলা হচ্ছে দিব্য প্রেম, সেইটির আস্বাদন, সেইটির স্বাদ কিন্তু অনন্য, সেটি কিন্তু অসাধারণ। দুটি প্রেমের ধর্ম ভিন্ন হলেও একই শব্দ ব্যবহার করা ভিন্ন আমাদের অন্য কোনো উপায় নেই, কারণ এর কোনো প্রতিশব্দ নেই। যে জাগতিক প্রেম এবং ঈশ্বরীয় প্রেম দুটো যে আলাদা, সেই দুটো আলাদা কোনো শব্দ কিন্তু নেই। দিব্য প্রেমে যে আনন্দ অনুভূতির প্রকাশ, সাধারণ পার্থিব প্রেমের বাহ্য প্রকাশও অনেকটা তারই অনুরূপ। দিব্য প্রেমের যে অনুভব আর পার্থিব প্রেমের যে বাহ্য প্রকাশ, এই দুটো অনেকটা কাছাকাছি। বলা চলে এও সেই পরম প্রেমেরই এক বিভঙ্গ, কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য অন্তরাল। যেন দুটো একই কাছাকাছি যেন মনে হয়, কিন্তু অনেক পার্থক্য। সেই জন্য এই পৃথকীকরণের প্রয়াসেই বলা হয়েছে ঈশ্বরের প্রতি যে প্রেম, তা হলো অমৃত স্বরূপা। আমরা যেন জাগতিক প্রেমের সঙ্গে ঈশ্বরের প্রেম গুলিয়ে না ফেলি, মিশিয়ে না ফেলি। তাই এটাকে ভালো করে বোঝবার জন্য বলা হচ্ছে যে এই প্রেম হচ্ছে অমৃত স্বরূপ। ভক্তি কেবল পরম প্রেম নয়, ভক্তিটা শুধুমাত্র পরম প্রেম এটাই নয়, এটাতেই সীমাবদ্ধ নয়। সেইটি কীরকম? সেটি হচ্ছে অমৃত প্রেম। সেই প্রেমটি হচ্ছে অমরণ ধর্মা। এই প্রেম অমর্ত্য ও অমর, অর্থাৎ এই প্রেমের শেষ নেই। এই প্রেমটি কিন্তু শেষ হয়ে যায় না। পার্থিব প্রেমের আদি ও অন্ত আছে, কিন্তু ঈশ্বর প্রেম একবার হলে তা বিরতিও নেই, শেষও নেই। যার একবার ঈশ্বর প্রেম জেগেছে, ঈশ্বর প্রেমের উদয় যার হৃদয়ে একবার হয়েছে, তার কিন্তু বিরতি নেই, তার কিন্তু শেষ নেই, সেটি শেষ হয়ে যায় না। জাগতিক ভালোবাসায় প্রতিনিয়ত সচেতনতা থাকতে পারে না,
বা তা নির্বাধও হয় না, হওয়ার সম্ভব নয়। কারণ সেখানে সীমাবদ্ধতা রয়েছে। জাগতিক প্রেমে কিন্তু লিমিটেশন রয়েছে। আর যেটি ঈশ্বর প্রেম, যেটি পরম প্রেম, সেটি কিন্তু সীমা পরিসীমাহীন। কেননা এখানে যে ভালোবাসছে এবং যাকে ভালোবাসছে দুজনেই দেশ, কাল, পাত্রের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে অবস্থিত। জাগতিক প্রেম যেখানে রয়েছে সেখানে যিনি ভালোবাসছেন, যাকে ভালোবাসছেন, এরা উভয়ে কিন্তু এই দেশ, কাল এর মধ্যে সীমাবদ্ধ। তাই এই প্রেম হচ্ছে ক্ষণিক। যেটি দেশ কালের মধ্যে সীমাবদ্ধ, যে কোনো জিনিসই হোক না কেন, সেটি কিন্তু ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, সেটি হচ্ছে নাশবন্ধ। আমাদের অনুভবগম্য প্রেমের সঙ্গে দিব্য প্রেমের এখানেই মস্ত বড় পার্থক্য। আর যেটি দিব্য প্রেম সেটি কিন্তু দেশ কাল দ্বারা সীমাবদ্ধ নয়। এই প্রেম কখনো অসীম হতে পারে না। অর্থাৎ এই জাগতিক প্রেম কিন্তু কখনো অসীম হতে পারে না, কিন্তু ঈশ্বর অনন্ত, তার প্রতি প্রেমেরও সীমা পরিসীমা নেই। তাহলে যেই বস্তু অনন্ত হবে, অসীম হবে, সেই প্রেমই হবে চিরস্থায়ী, সেই প্রেমই হবে সীমা পরিসীমাবিহীন। তীব্রতা, স্থায়িত্ব ও গুণগত মান সব দিক থেকেই এই প্রেম দিব্য প্রেম। যেদিক থেকেই আমরা ধরি না কেন, গুণগত মান, স্থায়িত্ব সব দিক থেকেই এই প্রেম হচ্ছে অনন্য, অসাধারণ দিব্য প্রেম। জাগতিক যে প্রেমের স্বরূপের সঙ্গে আমাদের পরিচয়, তার থেকে কিন্তু এই দিব্য প্রেম সম্পূর্ণ ভিন্ন। এই শুদ্ধ প্রেম বা শুদ্ধা ভক্তি কোনো বহিরঙ্গ পরিবেশের উপর নির্ভরশীল নয়। এটি হচ্ছে সম্পূর্ণ আন্তরিক, সম্পূর্ণ অন্তরের। জগতে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সংস্পর্শে এলে তখন আমাদের প্রেম বা ভালোবাসা যাবে, কামনার উদ্ভব হয়। কিন্তু দিব্য প্রেমে কোনো বহিরাগত বস্তুর অপেক্ষা নেই, কারণ সে ভালোবাসাও আমাদের অন্তরের বস্তু। আর যাকে ভালোবাসছি সেই প্রেমাস্পদের অধিষ্ঠান অন্তরে। বাইরের কোনো বস্তু দেখে কিন্তু সেই প্রেমটি যাবে না, সেই প্রেমটি অন্তরের বস্তু। আর যাকে প্রেম করা হচ্ছে যিনি হচ্ছেন আমাদের পরম প্রেমাস্পদ, তিনি কোথায় রয়েছেন? তিনি রয়েছেন আমাদের অন্তরে। এই প্রেম আস্বাদক ও আস্বাদ্য পৃথক নয়। অর্থাৎ যিনি আস্বাদন করছেন এই প্রেম এবং যাকে আস্বাদ্য করছেন, এরা উভয় কিন্তু ভিন্ন নয়, এরা কিন্তু একই এবং অভিন্ন। প্রেমের পাত্র প্রেমিকের সঙ্গে অভিন্ন। অর্থাৎ যাকে প্রেম করছেন এবং যিনি প্রেম করছেন উভয়ই কিন্তু একই, অভিন্ন। আমরা বলি ঈশ্বরের প্রতি ভালোবাসা, কিন্তু সেই ঈশ্বর তো আমার বাইরে নন, তাই না? ঈশ্বর তিনি সেই আকাশের ওপর তা কিন্তু নন, তিনি আমাদের বাইরে নন, তিনি যে আমারই অন্তরতম সত্তা। ঈশ্বর তিনি বাইরে কোথাও নেই, তিনি রয়েছেন আমার হৃদয়ের মণিকোঠায়। তিনি আমারই অন্তরতম সত্তা, আমার ভেতরের সবচেয়ে নিকটতম যে সত্তা, সেটি হচ্ছে সেই ঈশ্বর সত্তা, সেটি হচ্ছে অন্তরতম আমার নিজেরই সত্তা। ভক্ত সেই পুরুষোত্তম থেকে কখনো নিজেকে ভিন্ন মনে করেন না। অর্থাৎ আমি ভিন্ন, সেই পুরুষোত্তম, সেই আমার আরাধ্য ভিন্ন, এরকম মনে করেন না। তার একটা দ্বৈত অনুভূতি থাকে, কিন্তু দ্বৈত বলতে আমরা জাগতিক বুদ্ধিতে যা বুঝি তা ঠিক সে ধরনের নয়। এখানে ভালোবাসার পাত্র অসীম, অনন্ত, শাশ্বত পুরুষ, আর তার প্রতি প্রেমও অসীম। আর প্রেমের পাত্র যেমন হবেন, প্রেমও সেই রকম হবে। প্রেমের পাত্র হচ্ছেন অসীম অনন্ত প্রেম পুরুষ, তাই তার প্রতি প্রেমও স্বাভাবিকভাবেই অসীম অনন্ত হবে। সেই জন্য একে পরম প্রেম বলা হয়েছে।
সাধারণ প্রেম থেকে এখানেই এই ঈশ্বরীয় প্রেমের পার্থক্য। এটি হচ্ছে পরম প্রেম। এই পরম প্রেমের অন্ত হয় না বলেই তা অমৃত স্বরূপ হতে বাধ্য। যেই প্রেমের যে কোনো বস্তু যার অন্ত হয় না, কার অন্ত হয় না, যেটি হচ্ছে অবিনাশী, চিরন্তন, শাশ্বত, অপরিবর্তনশীল, অপরিণামী, অপ্রতিসংক্রমণ, তারই অন্ত হয় না। তাহলে সেই ঈশ্বরই হচ্ছেন সেই অন্ত, যার কখনো অন্ত হয় না, তিনি হচ্ছেন অন্তহীন। তাই সেই প্রেমও কিন্তু তখন স্বাভাবিকভাবেই অমৃত স্বরূপ হতে বাধ্য। যে যাকে প্রেম করা হচ্ছে তিনি হবেন অনন্ত, আর সেই প্রেমটি হবে মরণধর্মী, এটি কিন্তু হতে পারে না। এখানে চ শব্দটি প্রয়োগের দ্বারা ঋষি বোঝাতে চাইছেন যে এটি পূর্বতন সূত্রেরই অনুষঙ্গ, পৃথক কোনো সংজ্ঞা নয়। আগের সূত্রেরই কথাই এখানে আরও স্পষ্টভাবে বলা হচ্ছে। এতক্ষণের আলোচনায় আমরা দেখলাম কেন ঈশ্বরের প্রতি প্রেমকে পরম প্রেম ও স্বরূপ বলা হয়েছে এবং কেন অমৃত স্বরূপ বলা হয়েছে। একে পরম প্রেম না বলে পরম প্রেমের স্বরূপ বলা হয়েছে, এইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরম প্রেম না বলে পরম প্রেম স্বরূপ কেন বলা হলো? যদি পরম প্রেম বলা হতো তাহলে যে জাগতিক প্রেমের সঙ্গে আমরা পরিচিত তাকেই বোঝাতো। জাগতিক প্রেম আমরা সচরাচর যা দেখে থাকি, যদি পরম প্রেম বলা হতো তাহলে কিন্তু সেটাকেই বোঝাতো। কিন্তু স্বরূপ কথাটি প্রয়োগের দ্বারা ইঙ্গিত করা হলো যে আমাদের পরিচিত যে প্রেমের অনুভব, সেটি এখানে দৃষ্টান্ত স্বরূপ নেওয়া হয়েছে আমাদের বোঝবার সুবিধার জন্য। আমাদের জাগতিক ভালোবাসা আর ঈশ্বরের প্রতি ভালোবাসা কিন্তু ঠিক এক নয়, একটা সাদৃশ্য আছে এই মাত্র। জাগতিক ভালোবাসা এবং ঈশ্বরের ভালোবাসার মধ্যে কিছুটা মিল আছে, এটাই মাত্র। বৈসাদৃশ্য অনেক আছে, একটু সাদৃশ্য আছে, কিন্তু বৈসাদৃশ্য তার থেকে অনেক বেশি। সেগুলি ক্রমশ আলোচনা আমরা করব। এখানে কেবলমাত্র এটাই বুঝবার যে পার্থিব সম্পর্কে যেসব ক্ষেত্রে মহত্তম অনুভূতি হয়, দিব্য প্রেম তার স্বরূপ হলেও তাকে ছাপিয়ে যায়। এই যে পার্থিব যে সম্পর্ক, তার মধ্যে যেগুলো উচ্চতম প্রেমের সম্পর্ক, তার যে অনুভূতি, যেমন ধরুন ছোট শিশু আর মা, এই উভয়ের মধ্যে যে প্রেমের সম্পর্ক, তার যে অনুভূতি, তার সেই প্রেমের অনুভূতিকেও ছাপিয়ে যায় দিব্য প্রেমের অনুভূতি। কারণ দিব্য প্রেম তার থেকে আরও অনেক উচ্চ, আরও অনেক শ্রেষ্ঠ, আরও অনেক গভীর। প্রথমে এই জগতে সাধারণভাবে প্রেম বলতে কি বোঝায় ও তারপর সেই প্রেমের পরাকাষ্ঠা কাকে বলে তা বলা হলো। তারপর বলছেন এ প্রেম তার সদৃশ মাত্র, কিন্তু এক বস্তু নয়। জাগতিক প্রেম আর পরম প্রেম কিন্তু এক বস্তু নয়। শেষকালে বলছেন এই প্রেমের লক্ষ্যবস্তু হচ্ছে ঈশ্বর। পরম প্রেমের লক্ষ্যবস্তুকে ঈশ্বর। এইভাবে ভক্তির সংজ্ঞাটির প্রথমার্ধে ভক্তি কি সে কথা বলার পরে দ্বিতীয় অর্ধে অপর বৈশিষ্ট্য বলছেন যে অমৃত স্বরূপ। সেই প্রেমটি হচ্ছে অমৃত স্বরূপ। জগতের যে কোনো ভালোবাসাতেই একদিন ছেদ পড়বেই, তাই না? এটা কিন্তু একেবারে অকাট্য সত্য। ভালোবাসায় হয় ভালোবাসার ব্যক্তি বা বস্তু চলে যায়, তাই না? যাদের মধ্যে ভালোবাসা অথবা কোনো বস্তুর প্রতি ভালোবাসা, সেই ব্যক্তি বা বস্তু চিরকাল স্থায়ী হয় না, তারা চলে যায়। আর নয়তো যিনি ভালোবাসেন তিনি থাকেন না।
তার হয়তো দেহান্ত হয়ে গেল, প্রেমিক বা প্রেমাস্পদ একজনের জীবনাবসান হয়, দুজনের একজন আগে তো চলে যাবেই, অথবা প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে এমন কোনো অবস্থার উদ্ভব হতে পারে যার ফলে উভয়ের সম্পর্ক ক্ষুণ্ণ হয়। এমন পরিস্থিতি হলো যে সেই প্রেম আর বজায় রইল না। তাই তিনটি কারণের যুগপৎ সমাবেশ ঘটলে তবেই প্রেম অমর হতে পারে। এগুলো কেন অমর হয় না এই প্রেমগুলো? কারণ বিনাশী বস্তু এর মধ্যে রয়েছে। এখানে দেশ, কাল, ব্যক্তি, বস্তু এগুলোর পরিচ্ছিন্নতা রয়েছে। আর যেটি হচ্ছে পরম প্রেম, সেখানে ওই দেশ, কাল, বস্তুর সীমাবদ্ধতা, পরিচ্ছিন্নতা নেই। প্রথমত ভালোবাসার পাত্র যেখানে অমর বা অব্যয়, এখানে সেই প্রেমের পাত্রকে স্বয়ং পরমেশ্বর। আর তিনি কীরকম? তিনি হচ্ছেন অমর, আর তিনি হচ্ছেন অব্যয়। অমর অর্থাৎ যার কখনো মৃত্যু হয় না, ব্যয় অর্থাৎ অব্যয় অর্থাৎ যার কখনো ব্যয় হয় না, যার কখনো কোনো বিকার হয় না, কোনো পরিবর্তন হয় না, ডিসইন্টিগ্রেট করে না, এইরকম যে সত্তা, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি তাই অব্যয়। দ্বিতীয়ত, যিনি ভালোবাসছেন সেই আমি বা ভক্ত, তিনিও অমর। দেখুন কি সুন্দর যে যিনি ভালোবাসছেন ভক্ত, তিনিও অমর। কেন তিনি অমর? নিত্য, তিনিও অমর এবং তিনিও নিত্য, কারণ তিনি ভগবানেরই অংশ। যখন তিনি ভগবানকে অনুভব করেন, তিনি অনুভব কি করেন? তিনি ভগবানের সঙ্গে এক এবং অভিন্ন, অর্থাৎ তিনি ভগবানেরই অংশ। ভগবান থেকে তিনি কোনো পৃথক সত্তা নন। আর ভগবান হচ্ছেন অজর, অমর, অবিনাশী, অপরিবর্তনশীল, অব্যয়। সুতরাং ভক্ত তাই। এবং তৃতীয়ত, এই ভালোবাসা কোনো বহির বিষয়ের উপর নির্ভর করে না। জাগতিক ভালোবাসা যেমন বাইরের বস্তু, পরিস্থিতি, ব্যক্তি এগুলোর ওপর নির্ভর করে, এখানে কিন্তু এইগুলোর ওপর নির্ভর করে না, যার ফলে ভক্ত আর ভগবানের সম্পর্কে কোনো বাধা বা বিচ্ছেদের সম্ভাবনা থাকে না। কারণ যিনি ভক্ত তিনি হচ্ছেন ভগবানেরই অংশ, ভগবানের সঙ্গে তিনি অভিন্ন, তাই সেখানে কোনো বাধা থাকে না এবং কোনো বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে না। আর যিনি ঈশ্বর তিনি হচ্ছেন চিরন্তন শাশ্বত সত্তা। সুতরাং সেখানে হারিয়ে যাবার বা ক্ষতি হবার কোনো সম্ভাবনা থাকে না, কোনো বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ভক্তি হচ্ছে অমৃত স্বরূপা। ভক্তি কেন অমৃত স্বরূপা? এখানে প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ তিনটি নিত্য। অর্থাৎ আগেরগুলো জাগতিক প্রেমে কেন বিচ্ছেদ হয়ে যাচ্ছিল? কারণ সেখানে কিন্তু অনিত্য বস্তু জড়িত ছিল, দেশ, কাল এগুলোর পরিচ্ছিন্নতা ছিল। কিন্তু এখানে যিনি প্রেমিক তিনি কীরকম? তিনি হচ্ছেন শাশ্বত, চিরন্তন, তিনি হচ্ছেন অমর, অব্যয়, তার কখনো নাশ হয় না, তার কোনো পরিবর্তন হয় না। তাই প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ তিনটি কিন্তু নিত্য। যেখানেই নিত্যতা সেখানেই অমরতা, সেখানেই চিরন্তনতা, সেইটি হচ্ছে চিরস্থায়ী। জাগতিক প্রেমের সঙ্গে ঈশ্বর প্রেমের অনেক সাদৃশ্য আছে। সাদৃশ্য আছে কিসে? সাদৃশ্য আছে সুখ, আনন্দ এবং উল্লাস বোধে। জাগতিক প্রেমেও কিন্তু সুখ পায়, আনন্দ পায়, উল্লাস বোধ করে, কিন্তু বৈসাদৃশ্যও অনেক আছে। প্রথমত বৈসাদৃশ্যগুলো কি কি? পার্থিব প্রেম ক্ষণস্থায়ী আর বিনাশশীল, তাই না? যে কোনো পার্থিব প্রেমই আমরা দেখি না কেন, আমরা কি দেখব? যে সেটি
কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এবং বিনাশশীল, সেটা একদিন বিনাশ হয়ে যাবেই। দ্বিতীয়ত, এই প্রেম যতই সুগভীর হোক, যতই গভীর হোক না কেন, সেই ভূমিতে কখনোই পৌঁছতে পারে না যেখানে প্রেমিক নিজেকেও ভুলে যান। যতই উচ্চ প্রেম হোক না কেন, জাগতিক প্রেম, সেখানে কিন্তু যিনি প্রেমিক তিনি কিন্তু নিজেকে ভুলে যেতে পারেন না, তাই না? এবং তৃতীয়ত, এই ভালোবাসা নশ্বর বস্তুর প্রতি, এই যে জাগতিক প্রেম, সেই প্রেমটি কি এই যে জাগতিক বস্তুর প্রতি, অর্থাৎ জাগতিক বস্তু মানেই যেটি বিনাশশীল, যেটি নশ্বর, যেটি অনিত্য, যেটি ক্ষণস্থায়ী, যেটি পরিবর্তনশীল, কোনো নিত্য বস্তুর সম্বন্ধে নয়। যেহেতু কোনো নিত্য বস্তুর সম্বন্ধে প্রেম নয়, সেই জন্য এই প্রেম ক্ষণস্থায়ী। কিন্তু ঈশ্বরের প্রতি প্রেমে এই তিনটি অবগুণের একটিও নেই। দেখুন, জাগতিক প্রেম আর ঈশ্বরীয় প্রেমের পার্থক্যটা কোথায়? প্রথম হচ্ছে যে পার্থিব প্রেম ক্ষণস্থায়ী, বিনাশী, আর ঈশ্বরীয় প্রেম কিন্তু চিরস্থায়ী, সেটি হচ্ছে অবিনাশী। আর দ্বিতীয় হচ্ছে, যতই সুগভীর প্রেম হোক না কেন, সেই ভূমিতে পৌঁছতে পারে না যেই ভূমিতে যিনি প্রেমিক তিনি নিজেকে ভুলে যান। কিন্তু ভক্ত ঈশ্বর চিন্তা করতে করতে তিনি ঈশ্বরের সত্তা প্রাপ্ত হয়ে নিজেকে ভুলে যান, অর্থাৎ তিনি ঈশ্বরই হয়ে যান। আর দ্বিতীয় হচ্ছে এই ভালোবাসা নশ্বর বস্তুর প্রতি। আর ভক্ত যে ঈশ্বরকে ভালোবাসছেন, ভগবানকে ভালোবাসছেন, তিনি কাকে ভালোবাসছেন? তিনি অবিনশ্বর, অবিনাশীকে ভালোবাসছেন। তাই এই দুটির, তাই সেই ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী, চিরন্তন এবং অমৃত স্বরূপ, যেটি অমরণ ধর্ম। কিন্তু এই যে অবগুণগুলো, যেগুলো জাগতিক প্রেমের অবগুণ, সেইগুলোর কোনোটি কিন্তু ঈশ্বর প্রেমে নেই। এই জন্যই তা দিব্য প্রেম এবং তার ভক্তির সংজ্ঞা নিরূপণ করা হয়েছে। ভক্তি হল ঈশ্বরের প্রতি প্রেম স্বরূপা এবং অমৃত স্বরূপা। শুধু প্রেম স্বরূপাই নয়, সেটি অমৃত স্বরূপা। যিনি ঈশ্বরকে প্রেম করবেন তিনিও ঈশ্বর হয়ে যাবেন, অর্থাৎ তিনিও অমর হয়ে যাবেন, অমৃত হয়ে যাবেন। আমরা প্রায়ই শুনি আমাদের সাধারণ ভালোবাসাকে মোড় ঘুরিয়ে যদি ঈশ্বরে দিই। ঠাকুরও বলেছেন, কথামৃততে আমরা পাই যে ঈশ্বরে মোড় ফিরিয়ে দাও। যেটি জাগতিক ভালোবাসা তাকে ঈশ্বরে মোড় ফিরিয়ে দাও, সেই কথাই এখানে বলা হচ্ছে যে ঈশ্বরে দিই, ঈশ্বরে মোড় ঘুরিয়ে দিই। যদি ঈশ্বরে দিই অর্থাৎ মোড় ঘুরিয়ে দিই, তবে তাই হবে দিব্য প্রেম, সেটি ভক্তি। ভালোবাসাটা জগৎ থেকে ঘুরিয়ে ঈশ্বরকে দিলে, অর্থাৎ অনিত্য বস্তু থেকে ঘুরিয়ে নিত্য বস্তুতে দিলে, সেইটিও কিন্তু ভক্তি। কিন্তু কথাটা ঠিক তা নয়, কারণ মোড় ঘুরিয়ে দেওয়া কথাটার মধ্যে রয়েছে একটা প্রয়াসের ব্যঞ্জনা, আমাদের সচেষ্টতা। প্রথমে তো আমাদের চেষ্টাই করতে হয়, চেষ্টা করেই আমরা ঈশ্বরের দিকে এগোই। আর ঠাকুর কি বলছেন যে তুমি যদি 1 পা এগো আর ঈশ্বর 10 পা এগিয়ে আসেন, কিন্তু 1 পা তো আমাকে এগোতে হবে, তাই না? আমাদের সেখানে সচেষ্টতা থাকতে হবে। কিন্তু ঈশ্বরের প্রতি অনুরাগ সে তো স্বতঃস্ফূর্ত। ঈশ্বরের প্রতি যে প্রেম, তার প্রতি যে অনুরাগ, সেটি কিন্তু কোনো কিছুর জন্যে নয়, কোনো সেখানে প্রয়াস নেই, সেখানে কোনো চেষ্টার ব্যাপার নেই, সেটি হচ্ছে স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। তা অপরের কোনো নির্দেশের অপেক্ষা রাখে না। অপরে আমাকে নির্দেশ দেবে
যে ঈশ্বরকে ভালোবাসো তারপরে আমরা ঈশ্বরকে ভালোবাসবো, এরকম নয়। সেখানে কোনো নির্দেশের অপেক্ষা থাকে না। সে তো আমাদের প্রাণের বস্তু, তাই না? ঈশ্বর কি? তিনি আমাদের প্রাণেরও প্রাণ, তিনি আমাদের আত্মার আত্মা, তিনি আমাদের অন্তরাত্মা, আমার অস্তিত্বেরই অংশ। আমার অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব থেকে ভিন্ন নয়। এই বিষয়টি অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। ভক্তির অর্থ এই নয় যে আমরা চেষ্টা করে তার দিকে মন দেব, তাই না? স্বাভাবিকভাবেই ভক্তের ভগবানের দিকেই মন যায়, তাকে চেষ্টা করে স্ট্রাগল করে মন দিতে হয় না। একেবারে প্রবর্তক অবস্থায় ভক্তির প্রাথমিক স্তরে কথা সত্যি হতে পারে। একদম যেটি খুব আর্লি স্টেজে, একদম প্রথম ভক্তির প্রাথমিক স্টেজে হয়তো এটা সত্যি হতে পারে। কেউ বলল যে ঈশ্বরকে ভালোবাসো কিংবা মোড় ঘুরিয়ে দেওয়া, এরূপ সচেষ্টতা দরকার হতে পারে। কিন্তু ভক্তি যখন পরিণত হয়, ভক্তিটা এটা কিন্তু বাড়তেই থাকে, এটি কিন্তু কখনো কমে যায় না। যেটি শাশ্বত চিরন্তন বস্তু তার প্রতি যে ভক্তি, সেটা কিন্তু কখনো কমে যায় না। তাই সেই যেটি প্রবর্তকের ভক্তিটা ছিল, যেটি সেই আর্লি স্টেজের ভক্তিটা ছিল, সেটি ক্রমশ পরিণত হতে থাকে। পরিণত হতে হতে যখন সেটি আরও পরিণত আকার ধারণ করে, তখন তা বিধিনিষেধের অতীত। প্রথম ওই বিধিনিষেধের প্রয়োজন হয়, কিন্তু যখন সেই প্রেম পরিপক্ক অবস্থায় পৌঁছয়, তখন কিন্তু আর সেই বিধিনিষেধ সেখানে প্রয়োজন হয় না। সেটি তখন হয়ে যায় বিধিনিষেধের অতীত। মনের গতিকে তখন নিয়ন্ত্রণের প্রশ্ন থাকে না। মন সর্বক্ষণের জন্যই ঈশ্বরে স্থিত থাকে। জোর করে চেষ্টা করে আমার মনটা ঈশ্বরকে দিয়ে রাখতে হবে এরকম নয়। তখন স্বাভাবিকভাবেই মন ঈশ্বরেই প্রতিষ্ঠিত থাকে। ভক্তি ভক্তের সত্তা। ভক্তের সত্তা কি? ভক্তি, তাই তিনি ভক্ত। তখন ভগবান, ভক্ত, ভক্তি এক অঙ্গে মিলে যায়। অর্থাৎ ভগবান, ভক্ত এবং ভক্তি এগুলোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ ত্রিপুটি থাকে না। তখন সেই মিলেমিশে এক হয়ে যায়। এই হলো প্রকৃত ভক্তির তাৎপর্য। এটি হচ্ছে সেই বেদান্তের জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান। অর্থাৎ ভক্তি আর জ্ঞান এটি কিন্তু পৃথক কোনো বস্তু নয়, যেটি আমরা উপনিষদ থেকে জানতে পারি। এখানে কিন্তু সেই একই কথা বলা হচ্ছে যে জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান, এটি হচ্ছে এখানে পরম প্রেম, আর সেটি হচ্ছে অমৃত স্বরূপ। তাহলে প্রকৃত ভক্তি লাভ হলো কিনা, কিভাবে তা জানা যাবে? তাই না? আমরা সাধনা করছি, আমরা এই পথে রয়েছি, ঈশ্বরের পথে অগ্রসর করছি, তাতে প্রকৃত ভক্তি লাভ হলো কিনা বুঝবো কি করে? পরবর্তী সূত্রে সেই কথাই বলেছেন যে ভক্তি লাভ হলে জীব সিদ্ধ বা পূর্ণ হয়, অমৃত হয় বা অমর হয়। আর কি হয়? অমর হলে স্বাভাবিকভাবে তৃপ্ত হয়। আর কি হয়? সর্বতোভাবে সন্তুষ্ট হয়। যতক্ষণ না আমরা নিজের স্বরূপ উপলব্ধি করতে পারছি, অর্থাৎ সেই পরম প্রেম, ঈশ্বরের সঙ্গে অভিন্নতা অনুভব করতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের সন্তুষ্টি আসা সম্ভব নয়। যখনই আমরা ঈশ্বরের সঙ্গে অভিন্ন অনুভব করি, অর্থাৎ যখন আমরা সেই ঈশ্বর সত্তা প্রাপ্ত হই, তখনই আমরা পূর্ণ হই, অমৃত হই, অমর হই আর তৃপ্ত হই। আর কি হই? সর্বতোভাবে সন্তুষ্ট হই। এই প্রত্যেকটি বিশেষণেরই গভীর অর্থ নিহিত আছে। সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।